নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের কাছে আমি একটা নতুন সাবজেক্ট নিয়ে এসেছি। সেটার নাম হচ্ছে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এবং তারই অধীনস্থ একটি সাব টপিক হচ্ছে মেটাফর্স। মেটাফর্স হচ্ছে যেটা রূপক অর্থে আমরা নিজেদের জীবনকে নিয়ে ভাবি বা নিজেদের সম্বন্ধে কথা বলি বা কোনো সিচুয়েশনকে দেখি, যেভাবে দেখি সেই মতো করে সেই শব্দগুলো দিয়ে আমরা কথা বলি, সেটাকে হচ্ছে বলা হয় মেটাফর্স। এবং এই সাবজেক্টটা হচ্ছে এনএলপি বলে একটি সাবজেক্ট আছে, বিষয় আছে, তার অন্তর্ভুক্ত। তো মেটাফর্স আমাদের লাইফকে চেঞ্জ করে দিতে পারে যদি আপনি এটার ব্যাপারে কিছু কথা জানেন। মেটাফর্স হচ্ছে রূপকার্থে আমরা সাহিত্যে, আমাদের গানে, কবিতাতে সবসময় পাই। তুমি বাচ্চাটা দেখ ফুলের মতো বাচ্চাটা, বা তুমি কোন কাননের ফুল, কবি লিখেছেন, তাই না? তো নিজেকে আপনি ফুলের মতো দেখছেন না আপনি কোনো আলাদা একটা প্রজাপতির মতো দেখছে, আপনার জীবনটা কিসের মতো দেখছেন, এই কথাগুলো যখন আপনি ভাবছেন, ভেতরে প্রতিদিন ভাবছেন, প্রতি মুহূর্তে ভাবছেন, এবং যখন বলতে হয় তখন মুখ থেকে ওই কথাগুলোই বেরিয়ে যায়। তো সেটাকেই এই রূপকার্থে যে কথাগুলো আমরা বলি, সেগুলো কিন্তু আমরা অনেক অনেক আগে ব্রেনের ভেতরে চিন্তা করি এবং সেটা নিয়ে অনেক ভাবনা চিন্তার পরে আমাদের মুখ থেকে এই কথাগুলো বেরোয়। সেই জন্য বলা হয় শব্দ ব্রহ্ম। তো বি ভেরি কেয়ারফুল যখন আপনারা কোনো ওয়ার্ড ইউজ করছেন নিজের সম্বন্ধে বা অন্যের সম্বন্ধে। সেটা যদি খারাপ হয়, জানবেন আপনার ভেতরে চিন্তা একটু অন্যরকম ছিল। উঁচু মানুষ যারা এক্সিকিউটিভ, যারা জীবনে বড় হয়েছে, তাদের দেখবেন মুখের ভাষার অত্যন্ত কন্ট্রোল আছে। তারা কখনোই খারাপ শব্দ বা খারাপ আওয়াজ মুখ থেকে বের করে না, এবং মাথার ভেতরে যেটা চলতে থাকছে সেটাই তো আমাদের হাতে লেখাতে বেরোয় বা মুখের কথাতে বেরোয়। তো সেই জন্য এই মেটাফর্স, আপনি যদি নিজের জীবনকে, কেউ যদি জিজ্ঞেস করে কীরকম জীবন, আপনি বলবেন হ্যাঁ, মাই লাইফ ইজ ভেরি ব্রাইট লাইক সান, সূর্যের মতো উজ্জ্বল আমার জীবন। বা কেউ যদি বলে যে না, আমার জীবনকে আমি দেখছি একটা কালো সুড়ঙ্গের মধ্যে দিয়ে হাঁটছি, আর কত দূর হাঁটবো। বা আমরা বলি এই বোঝা আর পারছি না টানতে, মানে একটা সমস্যা আছে, সেটাকে আপনি বোঝা মনে করছেন। বোঝা মনে করলে তো আপনার পিঠে ব্যথা হবেই, কাঁধে ব্যথা হবেই, আপনি মানসিকভাবেই রেডি আছেন ওটাকে বোঝা বলার। এই সমস্যাটাকে আপনি বোঝা না বলে বলবেন হ্যাঁ, একটু অন্যরকমভাবে ব্যাপারটা হ্যান্ডেল করতে হচ্ছে, সিচুয়েশনটা এরকমই। তো এই রকম করে যদি আপনি একই কথা, একই কষ্টকে একটু চেঞ্জ করে কথাগুলো বলতে শুরু করেন, প্রথমে নিজের জন্য বললেন, তারপরে বাইরের মানুষের জন্য বললেন, যখন বাইরের লোকেদের সঙ্গে কথা বলবেন, বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট যে আপনি কি বলছেন, এটার ওপরে আমি ধ্যান দিতে বলছি। কেননা আমাদের ছোটোবেলা থেকেই শেখানো হয়েছে শব্দ ব্রহ্ম। তো সত্যি সত্যি আজকে আমি এই সাবজেক্টটা পড়ে আমার সেটাই মনে হচ্ছে যে কত রকম ছোটোবেলায় কত কি শব্দ আমরা ইউজ করেছি, নিজেদের বাবা মা বকলেন বা টিচার একটা কিছু, হয়তো তারা সবসময় ঠিক বলেন না, আপনার শিশু মনের অবস্থাটা তিনি না বুঝেই বোঝেন, কিন্তু আমাদের মনে না ওটা ছাপ পড়ে যায় এবং সেই মতো করে আমরা নিজেদেরকে ভাবতে শুরু করি। দুটো জিনিস, একটা হচ্ছে হ্যাঁ, নিজেকে ওই কথাগুলো বলবেন না, সেলফ টক বলে, নিজেকে যারা বাইরের লোক ছোট করেছে আপনি সেটা কখনোই বলবেন না নিজের জন্য। খুব সচেতনভাবে সেটা আজ থেকে বন্ধ করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাচ্চাদের সঙ্গে যখন হ্যান্ডেল করবেন, তাদের সঙ্গেও কোনো খারাপ কথা বা খারাপ শব্দ তাদের সামনে আলোচনা করবেন না, যেটা আমাদের ছোটোবেলাতে বলা হতো। বড়রা আমরা কথা বলছি, আমাদের মা বাবাদের দেখেছি, ছোটরা তোমরা খেলতে যাও, সরে যাও সামনে থেকে। তো বাচ্চাদের সামনে খুব সতর্ক হবেন। আমরা একটা অত্যন্ত অন্যরকম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গ। তো সুতরাং শব্দের ওপরে একটু ধ্যান দিন, কি বলছেন, সবার আগে নিজের জন্য আপনি কতটা কি বলতে পারছেন, কি ভাবতে পারছেন, কতটা ভালো ভাবতে পারছেন নিজের জন্য, এইগুলো কিন্তু সত্যি সত্যি ম্যাটার করে। জানান, আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম। আর আমার পেশেন্টদেরও কিছু কিছু অভিজ্ঞতা আমি বলবো, আমার নিজের অভিজ্ঞতাটা আমি সবার আগে আপনাদের কাছে দেবো, যে আমি কীভাবে নিজেকে এই সাবজেক্টের মধ্যে আনলাম, কি আমার তখন মেটাফার্স ছিল, এখন আমার মেটাফার্স কী।
প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ ছোট ছোট ভিডিওতে পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য আনবো। সঙ্গে থাকুন আর আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আজ থেকে সাবধান হয়ে যান। আপনার বাড়ির বাচ্চাদের সামনে কি বলবেন, নিজের জন্য আপনি সারাদিন সারা রাত কী বলছেন যখন একলা থাকছেন, এগুলো খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। এটার সাবজেক্টটার নাম হচ্ছে মেটাফার্স। থ্যাংক ইউ।